আমরা এখন আছি সাংহাইতে। সাংহাইতে টেম্পারেচার কিন্তু কম, বাট শীত অনেক বেশি, কারণ হচ্ছে এখানে অনেক বাতাস। আজকে আমরা ডিজনিতে যাবো, গাড়ি থেকে অলরেডি নামছি। এটা হচ্ছে মেট্রো টিকিট, মেট্রো স্টেশন। এখান থেকে আমরা মেট্রোতে উঠবো, দেন চলে যাবো হচ্ছে ইসে ডিজনি রিসোর্ট। এই হচ্ছে মেট্রো, এটা 2টা স্টেশন পরে আমরা গিয়ে নামবো। মেট্রো থেকে বিউটিফুল সাংহাই। এখানে আমরা আসছি 600 RMB এক একজনের টিকিট প্রাইস। বাংলা টাকায় ক্যালকুলেশন করলে হিউজ। পার পার্সন টিকিট হচ্ছে 600 RMB, বাংলা টাকা হচ্ছে 10,800 টাকার মতো আসে, এরকমই মনে হয়। ক্যালকুলেশন পারফেক্ট ভাবে করলে বোঝা যাবে। মানে ডিজনি পার্কটা ঘুরতে টাকা লাগবে 10,800 টাকা ইচ পার্সন। এক্সপেন্সিভ, 10,800। প্রতিদিন সেম না, শনিবার আর রবিবার একটু বেশি থাকে, ওটা ছুটির দিন, অনেক মানুষ আসে তাই। লেটস গো, দেখা যাক ডিজনিতে কি কি আছে। প্রচুর মানুষ আসছে ডিজনিল্যান্ড ঘুরতে, কারণ আজকে ওদের ছুটির দিন শনিবার, অনেক মানুষ। কি পরিমাণ মানুষ দেখেন, কি পরিমাণ মানুষ দেখেন। একটা গেট পার করে যাচ্ছে। 10,800 ভাই, এরকম এতগুলো মানুষ পার করে আমাদের যাইতে হবে। আমরা এখন গেট পর্যন্ত যাইতে পারি, গেট অনেক দূর ওই পাশে। যারা টিকিট কিনেন না এখানে এসে কিনতে পারেন, আর যারা আমরা অলরেডি অনলাইনে টিকিট বুক করে আসছি আমাদের সমস্যা নাই। এখানে সেম এন্ট্রান্সে যাইতে হলে অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হবে। ওখানে সম্ভবত আমাদের পাসপোর্ট চেক করে তারপরে ঢুকতে দেবে। এই হচ্ছে ডিজনি রিসোর্টের টিকিট, পাসপোর্টের এগেইনস্টে দেওয়া হয়েছে।有点高了。হ্যাঁ, এটাই তো কথা। এই মুহূর্তে আছি আমরা ডিজনিল্যান্ডে, ডিজনির বাড়িতে সেই। হ্যাঁ, যেটা আমরা কার্টুনে মার্টুনে দেখা যায়। অলরেডি চলে আসছি এখানে। এখানে আসতে গিয়ে আমাদের টোটাল কস্ট খরচ হয়েছে বাংলাদেশের 10,800 টাকা পার পার্সন। ফাইনালি আমরা আসছি এখানে, বাট আমার ছবি ভালো আসতেছে না, বুঝলাম না কেন। বাড়িটা ক্যামেরাতে কতটা ভালো আসতেছে আই ডোন্ট নো, বাট অ্যাকচুয়ালি ইটস গুড। দেখেন কত মিউজিক বাজতেছে।
ডিজনিল্যান্ডে বাচ্চা কাচ্চা আসলে ভালো, বড় মানুষের জন্য কতটুকু রিজনেবল যায় না, বাট যেহেতু সাংহাইতে আসছি সো ঘুরে গেলাম। ওখানে প্লে হচ্ছে, এখানে মানুষ দাঁড়ায় দেখতেছে, অ্যাজ ইউজুয়াল আমিও দেখতেছি। কিন্তু গান নাচ সব একসাথে হচ্ছে, সম্ভবত ট্যাংলেট থেকে একটা গান প্লে করছে, ড্রামা সিঙ্গিং ড্রামা। বাচ্চারা সাধারণত পছন্দ করে ডিজনির এই কার্টুন, আর ওদের জন্য এই ডিজনিল্যান্ড আসা। আমাদের সাথে একটা বাচ্চা আছে, ও ঘুরতে গেছে, একটু পরে ওর ভিডিওতে শো করতেছে।
এই হচ্ছে ডিজনি কার্টুনের সেই বাড়ি যেটা সাধারণত কার্টুনে দেখা যায়। কার্টুন আদলে বানানো হয়েছে ডিজনির সেই বাড়ি। কালারটা কিন্তু বেশ বিউটিফুল। পেছনে দেখতে পাচ্ছেন এখানে গাছটা সব ওই কার্টুন আকৃতি রাখা হয়েছে। এখানকার পরিবেশটা হচ্ছে কার্টুনের বাড়ির পরিবেশ। প্রতিদিন অসংখ্য মানুষ আসে, বাট হচ্ছে শনি রবিবার ভিড় বেশি হয়। আজকে আমরা আসছি। So let's go inside the house. Inside the kiosk. Okay. ছবি ডিজনির বাড়িঘর ছবির মতো সুন্দর। আশেপাশে বিল্ডিং আছে ডিজনির, ওই পাশে ডিজনির বিল্ডিং, এটা হচ্ছে লেক। ছবির বাড়িঘর ছবির মতো সুন্দর। ডিজনিল্যান্ড অনেক বড়, ঘুরে আসলে শেষ হবে না। এক একটা জায়গায় এক একটা জিনিস। আমরা যেহেতু আরেকটা ফ্যামিলির সাথে আসছি, সো ও আসছে আমাদের সাথে। আমরা তিনজন আসছি টোটাল, আর ওর ফ্যামিলি আসছে, মানে আমি সেজন ভাইও আর ওর ফ্যামিলি, চারজন টোটাল। ওর একটা বাচ্চা আসছে। তো সাংহাইয়ের এই ডিজনি ট্রিপটা বেশ মজার ছিল। এখনো ঘোরা শেষ হয় নাই, ঘুরতেছি আমরা। সবকিছু ভিডিও করে দেখানো সম্ভব না, তো এটা বাচ্চাদের জন্য ভালো। বাচ্চারা অনেক মজা করতে পারে, কার্টুন টার্টুন আছে। কিন্তু আমরা বড় মানুষ, তারপরে ঘুরে মজা। এখানে যে সব বাচ্চা কাচ্চা আসছে তা না, বাচ্চাদের সাথে অনেক বড় মানুষ আসছে। আমাদের মতো অনেক বড় বড় মানুষও ঘুরতে আসছে। ডিজনি পার্কটা হচ্ছে কার্টুনের দুনিয়া। তো কার্টুনের দুনিয়া বাস্তবে দেখতে যেরকম সুন্দর, বাট বিষয়টা আসলে সুন্দর। বাড়িঘর খুবই চমৎকার। কার্টুনের বাড়িঘর বাস্তবে দেখতে বেশ জোস। কার্টুনে আমরা যেসব বাড়িঘর দেখেছি সেসব বাড়িঘর বাস্তবের রূপ ডিজনি। বি আওয়ার গেস্ট বুটিক। এটা বাড়িতে আমরা ঢুকে আসলে কি কি পাওয়া যায় এখানে দেখি। হ্যালো, ডিজনির কার্টুনের জিনিসপত্র পাওয়া যায় বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাগবে। ও সরি সরি, ওই যে নাগরদোলা, আমরা উঠবো কিনা
দেখিস নাগরতলা না কি বলে রোলিং করেছে তার নাম বলে গেলাম এটা রোলিং করে আমরা এটা উঠতে চাই দেখা যাক কি হয় রেক্স রেসার আমরা এটা উঠতে চাইছিলাম কিন্তু এটা ওঠার জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হবে এই জন্য আমরা করবো না কারণ 1.5 ঘন্টা এক জায়গায় ওয়েট করে কোনো লাভ নেই Let's go find out something else. Woman, three of the women yes one.